নমস্কার সকলকে, মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত। সবাই যেন ছুটে চলেছি এক অজানা কিছুর নেশায়। আমাদের প্রিয় মানুষজন, পরিবার, আত্মীয় স্বজন সকলকেই প্রায় সময় দেওয়ার কথা যেন ভুলেই গেছি। সেইভাবে কাজের চাপে কোথাও যাওয়ার সুযোগই হয় না। আমার একার না, প্রায় অনেকেরই এটা হয়ে থাকে। তো কিছুদিন আগেই ভাইয়ের এইচএস পরীক্ষা শেষ হলো। তো কয়েকদিন ধরেই ও আমাকে বলছে কোথাও যাওয়ার কথা, কিন্তু সেইভাবে সময় পাচ্ছি না, তাই যাওয়াও হয়ে ওঠেনি। তো গতকাল ভাই আর মাকে নিয়ে গিয়েছিলাম হানুয়া। হানুয়ার এই মন্দিরে তোমরা অনেকেই এসে থাকবে, আমিও এসেছি অনেকবার। তো মন্দিরের কাছাকাছি আমার বড় মাসির বাড়ি। তো সেই দিন মাসির বাড়ি যাওয়ার পথে ভাবলাম মন্দির দর্শন করে যাই। আর মন্দিরের নিখুঁত কারুকার্য, চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর, যতবারই আসি মন ভরিয়ে দেয়। ওখানে কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলাম মাসির বাড়ি। আর এই মাসির বাড়িতে আমি আজ কত বছর পর যাচ্ছি জানো? প্রায় 6-7 বছর পর। আর এই যে পাশে পুচকিটা বসে আছে, ওটা হলো মাসির নাতি, ছোট ছেলের ছেলে। আর ওই যে সবুজ জামা পরে, ওটা হলো ওর দিদি। তো এই পুচকির বয়সে দেখেছিলাম ওর দিদিকে, আর একে তো দেখিইনি, এই প্রথম দেখছি। প্রথম দেখাতেই পুচকিটা এতটাই স্মার্ট যে আমার সাথে কত গল্প করছে যাওয়া থেকে, আবার আমাকে কত রকম ব্যায়ামও দেখাচ্ছে। তারপর ও নিজেই ওর দিদির আঁকার খাতাটা নিয়ে আমাকে দেখাতে লাগলো। এটা দারুণ লাগছে তো। তোমার দিদি? তুমি আঁকতে পারো? তুমি আঁকতে পারো? আর ওর দিদির বয়সও বেশি না, ক্লাস 6-এ পড়ে। আর আঁকাগুলো খুব সুন্দর এঁকেছে, একের পর এক পাতা উল্টাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল। বাহ, এটা সুন্দর লাগছে। এবার তোমাদের বলি মাসির বাড়ি গিয়েছিলাম কেন। এমনি এমনি আত্মীয়দের বাড়ি যাওয়া এখন প্রায় উঠেই গেছে। তো যাই হোক, মাসির বাড়ির কাছাকাছি মারোখানা নামক জায়গায় চলছিল শ্যামবাজির মেলা। তো এই মেলায় আমি খুব ছোটোবেলায় গিয়েছিলাম আমার মামার মেয়ে রিয়া দিদির সাথে। তো প্রায় 14-15 বছর পর আবার এই মেলায় এলাম। তো সন্ধ্যাবেলা মা, আমি, ভাই আর বড় বৌদি মানে মাসির বড় বৌমা 4 জনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। টোটোয় করে গিয়েছিলাম মাসির বাড়ি থেকে অল্প একটুই। এই মেলাটা মূলত 4 দিনব্যাপী হয়ে থাকে। এখানে মাটির জিনিস এবং কামারশালে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেটাই প্রধান। তো এর পাশাপাশি আরও মেলাটা বেশ বড় হয়েছে, আর চারপাশে নানা রকমের দোকান, সাধারণত মেলায় যেরকম হয়ে থাকে আর কি। মেলার কাছাকাছি একটি শীতলা মনসার মন্দিরও আছে। তো এই মেলা উপলক্ষে মন্দিরটাকেও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দির থেকে ঠাকুর দেখে চলে এসেছিলাম আবার মেলার মধ্যে। আর এখানে এসে দেখলাম এক কাকু সুন্দর করে মশলা দিয়ে চানা বানাচ্ছে। যখন স্কুলে পড়তাম তখন প্রায় রোজই চানা কিনে খেতাম। আমি একা না, আমার বান্ধবীরাও খেত। বাড়ি থেকে খুচরো টাকা প্রায় দিতই না বলতে গেলে। আর এখন খাওয়াই হয় না সেইভাবে। তো মেলায় দেখে বেশ ইচ্ছে হলো, আর আমার কথায় মা আর বৌদিও সায় দিল, তো কিনে নিলাম। তারপর হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওই মেলায় যা খায় আর কি, এগরোল, চাউমিন এইসব। মা আর বৌদি ভেলপুরিও খেয়েছিল। তো ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম অন্যদিকে। আর এইদিকে সমস্ত মাটির জিনিসগুলো বিক্রি হয়, মাটির সরা, মাটির হাঁড়ি, এই সমস্ত কিছু। আর এখানে এসেও দেখলাম আমাদের ওখানে রথের মেলার মতোই গাছের দোকানও হয়েছে। মেলা থেকে বাড়ি ফিরতে একটু রাত্রি হয়ে গেছিল। মা আর মাসি মেলাতে এই মাটির সরাগুলো কিনেছিল। এই মাটির সরায় সরু চাকলি পিঠে খুব ভালো হয়। আর এইটা হলো আমার বড় মাসি। আর এই যে গোলাপি শাড়িতে বসে আছে, এটাই হলো মাসির বড় বৌমা। ঘুম ভাঙতেই সকাল সকাল ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে দেখি সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। ছাদের মধ্যে ছোট বৌদি নানা রকমের ফুলের গাছ বসিয়ে রেখেছে, এটা দেখে আরও ভালো লাগছিল। আর এই দেখো রজনীগন্ধার ফুল ফুটেছে। এটা যদিও বর্ষাকালের ফুল, কিন্তু দেখলাম এখনই ফুটেছে। আর এই ডায়ান্থাসটা শীতের গাছ হলেও এখনই ফুটছে, আর এত সুন্দর লাল কালারটা কি বলবো। আর মাসিদের গাছে দেখলাম অনেক আম ধরেছে, এক একটা থোকায় দেখো কত আম ধরেছে। বাড়িতে এসে আমার যেহেতু টিউশনই ছিল, তাই সকাল সকাল মাসির বাড়ি থেকে চলে এসেছিলাম। আর আসার পথে নদীর বাঁধ ধরে আসছিলাম। তো বাঁদিকে নদী আর অন্যদিকে সবুজে ঘেরা মাঠ, এত অপূর্ব লাগছিল চারিদিকটা, না ছবি তুলে পারলাম না। আর ওই দেখো দূরে জেলেরা মাছ ধরতে বেরিয়েছে নৌকায় করে। সমস্ত ক্লান্তি কেটে গিয়ে সারাদিনের অনেকটা এনার্জি পেয়ে গেলাম। এখন বুঝতে পারছি যারা মাঠে কাজ করেন বা মাঠে ঘুরতে বেরোন, তারা সারাদিনের এত এনার্জি কোথা থেকে পান। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।
আর আমার মেঘমালা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ফলো করে দিও। নমস্কার।